হ্যালো ফ্রেন্ড, তো দেখতে পাচ্ছ মেয়ের জন্মদিন। এই ভিডিওটা দুদিন আগের করা, তো ছাড়তে পারিনি, আপলোড দিতে পারিনি। তো আজকে আমি এডিট করলাম, ভিডিওটা এডিট করা হয়নি। তো মেয়ের জন্মদিনে কেক কাটা তোমরা তো দেখেছো ভিডিও, কিন্তু কেক কাটার ভিডিওটাও আমি দিতে পারিনি। আর আজকে এটা দিচ্ছি। অ্যাকচুয়ালি দুদিন ধরে কোনো কিছু বাড়িটা আমার যাই হয়, আর দুদিন ধরে কিছুই করা হয়নি। আর এই যে আমার মেয়ে বসে আছে, যে মেয়ের বান্ধবী, এই যে মামি গুলোটা বসে আছে, এইভাবেই করছি। কি করব, মানে এত পরিমাণে কারেন্টে জ্বালাচ্ছে, তারপরে আবার সব কিছু দেখ তো এডিট করার টাইম পাইনি। তো আজকে ভাবলাম না, এডিটটা করেই নি, না হলে আর করা হবে না। তো দেখো মেয়ে কেক কাটবে বলে রেডি হয়ে গেছে। তো ঘরটা সাজিয়েছি, কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে নিশ্চয়ই বলবে। আর বলো মানে কেমন লাগছে আমার মেয়েকে, আর ঘরটা সাজানোটা, আর কেকটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার মেয়েকেও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এই জামাটা আমি অনলাইন থেকে মেয়ের জন্য জন্মদিনে নিয়েছি। তো ওই পছন্দ করেছিল, কিন্তু জন্যই নেওয়া হয়েছে। আমারও পছন্দ হয়েছে, খারাপ না, তো ভালোই এসছে। তো আরও বান্ধবীরা আসতো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে বাইরে যে ওর কোনো বান্ধবীরা আসতেই পারেনি বন্ধুরা। মানে এত বৃষ্টি হচ্ছে বাইরে, যে একটা বান্ধবী সবে আসলো বৃষ্টিতে ভিজে ভিজে, দেখতে পাচ্ছে তখন ভিজে ওর গা। তো আরও বান্ধবীরা আসতে পারেনি, তারপরে বন্ধুদের মানে ছোটো ছোটো যাদের সাথে বাচ্চাদের সাথে বাড়ির সামনে তারাও আসতে পারেনি, এত বৃষ্টি হচ্ছে কি বলবো। এরা তো আগে থাকতে এসে বসেছিল বলে ভাগ্যিস বৃষ্টিতে আটকায়নি, না হলে এরাও আসতে পারতো না। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল মেয়ের জন্মদিনের দিন। তো তোমরা দেখতেই পাচ্ছ বসে আছে। এবার মেয়ে কেক কাটবে, এবার আমাকে ওটা ধরিয়ে দেবো আর ও কেক কাটবে। এবার ঝপঝপ কেকটা কেটে নি, না হলে না দেরি হয়েছে। এবার ওটা জ্বালাবো, জ্বালিয়ে পরে সে মোমবাতি দিতেও ভুলে গেছি। মেয়ে 9 বছরের মোমবাতি দিতেও ভুলে গেছি। এত মানে বৃষ্টি হচ্ছে না, মাথায় কাজ করছে না, ধর এটা করছে তো ওটা করছি না, ওর জন্য রাগ হয়ে যাচ্ছে। আর এদিকে মেয়ের বান্ধবীরা রেডি হয়ে গেছে কেক কাটার জন্য, যেটা ধরিয়ে দিলাম। আমার মেয়ে কেকটা কেটে নেবে, ও তো পাগল হয়ে গেছে কেক কাটার জন্য। কেউ আমাকে বলছিল এটা তুমি ধরাতে পারছো না। দেখো আবার কেক কাটছে, হ্যাপি বার্থডে সবাই এবারে উইশ করছে ওকে। হ্যাঁ, আর ও খুব খুশি হয়েছে যে এবছরটা বড় করে করতে পারলাম না। ওর মনটা একটু খারাপ যে সবাই প্রত্যেক বছর আসে, এবছর কাউকেই বলিনি, যে কিছুই করিনি, শুধু কেক কেটেছে। আর মেয়েকে দুপুরবেলা একটু রান্নাবান্না করে খেতে দিয়েছি। তোমরা তো ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবে। আর দেখো ওর ভাইকে নিতে ভুলে গেছে, আর এখন আবার ভাইকে নিচ্ছে। ওর ভাইয়ের জামাটাও কেমন হয়েছে কমেন্টে বলবে। এই জামাটা আমি ওকে দিয়েছি, আর ওর জন্মদিন উপলক্ষে দুজনকে এই জামাটা দেওয়া হয়েছে, ওকে একটা আর ওকে একটা। তো জামাটা কেমন হয়েছে ওরও বলো কমেন্টে। আর ও দেখো হাততালি দিচ্ছে, ওর সবার মুখের দিকে তাকিয়ে আছে বিচ্ছুটা। এবার ওর মা নিয়ে নেবে কেক আছে, আর এবার ও আমাকে খাইয়ে দিল মেয়ে। এবার ওর বান্ধবীদেরকেই খাইয়ে দেবে। ওই ওক টানছে, ও না কেক টেক কিছু খেতে চায় না, মিষ্টি জিনিস খেতেই চায় না। এবার দেখো এবার ও একটু খেয়ে নিচ্ছে আগে, ও এত মানে কেক ভালো খায় আমার মেয়ে। এবার বান্ধবীদেরকে সবাইকে খাবে, দেখো সব বান্ধবীদেরকে খাইয়ে দিচ্ছে। আর আমি কেকটা সাইড করে দিলাম, ওটাকে আবার কেটে সবাইকে দেব। তো এইভাবেই করে নিলাম, করে নিয়ে এবার সবাইকে এইভাবে করে দিচ্ছি। আর দেখো বিছনায় ফেলে কি করছে, সব বান্ধবীদের খাইয়ে দিচ্ছে। এবার মামিকে খাইয়ে দেবে। এবার তো ঘোরানো হয়েছিল না, এবার মামিকে খাইয়ে দিল। এবার ওর একটা মেশোকে খাইয়ে দিচ্ছে। আর ওই যে ঠাম্মা আছে এখানে, সবাইকে খাওয়ানো। টাটা বাই।